আসসালামু আলাইকুম। আজকে আমরা অ্যাডভান্স কেমিক্যাল কাইনেটিক্স নিয়ে আলোচনা করব এবং অ্যাডভান্স কেমিক্যাল কাইনেটিক্স মূলত ফটোকেমিক্যাল চেইন রিয়াকশন, পলিমারাইজেশন রিয়াকশন, ক্যাটালাইজড রিয়াকশন সহ অ্যাডভান্স যে কেমিক্যাল রিয়াকশনগুলো আছে যারা নর্মালি এক স্টেপে সম্পন্ন হয় না তাদের রেটিকুয়েশন ডেরিভেশন রিলেটেড বিষয়গুলো। তো আজকের ভিডিওতে আমরা ফটোকেমিক্যাল চেইন রিয়াকশন নিয়ে আলোচনা করব এবং হাইড্রোজেন ব্রোমাইড ফর্মেশন, হাইড্রোজেন ক্লোরাইড ফর্মেশন, এই দুটি ফটোকেমিক্যাল চেইন রিয়াকশনের ক্ষেত্রে আমরা রেটিকুয়েশন ডিরাইভ করে দেখাবো। সো এই দুটি যেহেতু ফটোকেমিক্যাল চেইন রিয়াকশন, সুতরাং ডেরিভেশনে যাওয়ার পূর্বে বেসিক কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব খুব কম সময়ের মধ্যেই। ফার্স্টে আমরা জেনে নেব ফটোকেমিক্যাল রিয়াকশন কাকে বলে। ফটোকেমিক্যাল রিয়াকশন ইজ আ ফর্ম অফ কেমিক্যাল রিয়াকশন ইন হুইচ রিয়াক্টেন্টস গেট এনার্জি অ্যাজ আ ফোটন। ফটোকেমিক্যাল রিয়াকশন শুনেই বোঝা যাচ্ছে ফোটন জড়িত, আর ফোটন যেখানে জড়িত সেখানে কি আলো জড়িত থাকবে। অর্থাৎ এখানে কি যে বিক্রিয়ক সমূহ থাকবে তারা ফোটন থেকে এনার্জি নিয়ে অ্যাক্টিভেট হবে, তারপর হচ্ছে বিক্রিয়া করবে। এটি কিন্তু আলোর উপস্থিতিতে ঘটবে না। ফটোকেমিক্যাল রিয়াকশন নিয়ে বিজ্ঞানী গ্রটাস ডপারের একটি সূত্র দিয়েছে যাকে গ্রটাস ডপার ল বলে, এবং তিনি এই সূত্র অনুযায়ী বলেছেন যে লাইট মাস্ট বি অ্যাবজর্ব বাই এ কেমিক্যাল সাবস্টেন্স ইন অর্ডার টু টেক প্লেস আ ফটোকেমিক্যাল রিয়াকশন। অর্থাৎ একটি ফটোকেমিক্যাল রিয়াকশন ঘটার জন্য অবশ্যই আলো অ্যাবজর্বড হতে হবে, অন্যথায় কি ফটোকেমিক্যাল রিয়াকশন ঘটবে না। এরপর আইনস্টাইন ল অফ ইকুইভ্যালেন্স, এই সূত্রটি হচ্ছে ইজ ফোটন অফ অ্যাবজর্বড লাইট উইল অ্যাক্টিভেট অনলি অন মলিকিউল ইন এ ফটোকেমিক্যাল রিয়াকশন। অর্থাৎ একটি ফোটন একটি মলিকিউলকে অ্যাক্টিভেট করবে, এবং এক মলিকিউলকে যদি আমরা অ্যাক্টিভেট করতে যাই সেই ক্ষেত্রে কি হবে, ফোটনের এনার্জি এইচ নিউকে অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা গুণন করতে হবে, এবং গুণন করার পর যে শক্তি পাবো সেই শক্তিকে আমরা বলবো আইনস্টাইন। এরপর প্রাইমারি প্রসেসিং ফটোকেমিক্যাল রিয়াকশন আফটার অ্যাবজর্বিং ফোটন দ্য ইভেন্ট দ্যাট অকার্ড ইমিডিয়েটলি আর টার্মড অ্যাজ এ প্রাইমারি প্রসেস। অর্থাৎ ফোটন থেকে শক্তি নেওয়ার পর যে প্রক্রিয়াগুলো তৎক্ষণাৎ ঘটতে থাকে সেটিকে প্রাইমারি প্রসেস বলা হয়। মলিকিউলস গেট এক্সাইটেড অর ফর্ম ফ্রি রেডিক্যাল আফটার অ্যাবজর্বিং এনার্জি ফ্রম ফোটন। যেমন এখানে এবি দ্বারা একটি মলিকিউল বোঝানো হয়েছে, এবং এইচ নিউ দ্বারা ফোটনের যে এনার্জি এবি শোষণ করেছে সেটি বোঝানো হয়েছে। এইচ নিউ কিন্তু এখানে কোনো রিয়াক্টেন্ট মলিকিউল নয়, এটি হচ্ছে শক্তি। তারপর এবি এক্সাইটেড মলিকিউলে পরিণত হয়েছে। আবার কি এবি কি হতে পারে, ফ্রি রেডিক্যালও উৎপন্ন করতে পারে। এ ফ্রি রেডিক্যাল এবং বি দুটি ফ্রি রেডিক্যাল উৎপন্ন করতে পারে, সেটি উপরে বলা হয়েছে। এখন এই ফ্রি রেডিক্যাল বা এক্সাইটেড মলিকিউল কি করবে, কেমিক্যাল রিয়াকশন ঘটাবে। কেমিক্যাল রিয়াকশন ঘটানোর পূর্বে এরা এদের এনার্জি বিভিন্নভাবে লুজ করতে পারে, সেটি এখানে বলা হয়েছে যে এক্সেস এনার্জি ইজ ডিসিপিটেটেড অ্যাজ আ হিট টু দ্য সারাউন্ডিং। এছাড়া ইট অলসো ইউজ টু চেঞ্জ ইলেকট্রনের স্পিন পরিবর্তনে ওই এনার্জি ব্যবহৃত হতে পারে। এছাড়া এক্সাইটেড মলিকিউল ক্যান বি লুজ দেয়ার এনার্জি অ্যাজ আ রেডিয়েশন বাই দ্য ফ্লোরিসেন্স অ্যান্ড ফসফোরেসেন্স। অর্থাৎ যখন এক্সাইটেড মলিকিউলে ইলেকট্রন কী করবে, এক্সাইটেড ডাবল সিংলেট স্টেট থেকে গ্রাউন্ড সিংলেট স্টেটে আসবে এনার্জি বিকিরণের মাধ্যমে, সেটিকে বলা হবে ফ্লোরিসেন্স। আর যদি এক্সাইটেড ট্রিপল সিংলেট স্টেট থেকে গ্রাউন্ড সিংলেট স্টেটে আসে সেই ক্ষেত্রে এনার্জি রেডিয়েশন করবে, এবং সেটাকে বলা হবে ফসফোরেসেন্স। চেইন রিয়াকশন, a chain reaction is a sequence of elementary reaction where a reactive intermediate causes one or more subsequent reaction। অর্থাৎ চেইন রিয়াকশন বোঝা যাচ্ছে এখানে কি এক সারি রাসায়নিক বিক্রিয়া জড়িত থাকবে, এবং এই বিক্রিয়াগুলোকে ঘটাবে একটি রিয়াক্টিভ ইন্টারমিডিয়েট, ওই বিক্রিয়াগুলো ঘটাবে, সেই কথাটি বলা হয়েছে। অ্যান্ড ইট হ্যাজ মেইনলি 3 স্টেপ, এটি প্রধানত 3টি স্টেপ থাকে, ইনিশিয়েশন, প্রোপাগেশন, টার্মিনেশন। এখন আমরা কাইনেটিক্স ইকুয়েশন ফর দ্য ফরমেশন অফ হাইড্রোজেন ব্রোমাইডের যে কাইনেটিক ইকুয়েশন এটি ডিরাইভ করে দেখব। হাইড্রোজেন ব্রোমাইডের যে জেনারেল কেমিক্যাল রিয়াকশন দ্বারা এটিকে প্রকাশ করা হয় সেটি হচ্ছে হাইড্রোজেন মলিকিউল ব্রোমিন মলিকিউলের সাথে বিক্রিয়া করে 2 মোল হাইড্রোজেন ব্রোমাইড উৎপন্ন করে। এটি দেখতে অত্যন্ত সরল মনে হলেও এটি কিন্তু এক স্টেপে ঘটে না, এখানে অনেকগুলো স্টেপ জড়িত।
আর এটি কিন্তু একটি ফটোকেমিক্যাল চেইন রিয়াকশন, অর্থাৎ এখানে কি আছে, ফোটন থেকে এরা এনার্জি নেবে, সেটি এখানে ইনিশিয়েশনে ব্রোমিন মলিকিউল ফোটন থেকে এইচ নিউ পরিমাণ এনার্জি নিয়ে ব্রোমিন ফ্রি রেডিকেল উৎপন্ন করবে, এবং এই বিক্রিয়ার হার ধ্রুবক আমরা K1 দ্বারা প্রকাশ করব, রেট কনস্ট্যান্ট। এরপর প্রোপাগেশনে ব্রোমিন ফ্রি রেডিকেল কী করবে, হাইড্রোজেন মলিকিউলকে অ্যাটাক করে হাইড্রোজেন ব্রোমাইড এবং হাইড্রোজেন ফ্রি রেডিকেল উৎপন্ন করবে। হাইড্রোজেন ফ্রি রেডিকেল পুনরায় ব্রোমিন মলিকিউলকে অ্যাটাক করে হাইড্রোজেন ব্রোমাইড ও ব্রোমিন ফ্রি রেডিকেল উৎপন্ন করবে। এই বিক্রিয়ার হার ধ্রুবক K2, এই বিক্রিয়ার হার ধ্রুবক K3। এভাবে প্রত্যেকটি বিক্রিয়ার স্টেপকে আমরা হার ধ্রুবক দিব। এরপর আছে ইনহিবিশন। মনে রাখবে হাইড্রোজেন ব্রোমাইড ফরমেশন, এইটি কিন্তু এক্সোথার্মিক না, এটি হচ্ছে এন্ডোথার্মিক রিয়াকশন। এখানে অনেক বেশি অ্যাক্টিভেশন এনার্জির প্রয়োজন হয় এবং স্বাভাবিক তাপমাত্রায় অর্থাৎ নর্মাল টেম্পারেচারে কি এই হাইড্রোজেন ব্রোমাইড যার কারণে কি হয়, ব্যাকওয়ার্ড রিয়াকশন দেখা দেয়, অর্থাৎ হাইড্রোজেন ব্রোমাইড কি হয়, হাইড্রোজেন ব্রোমাইড বিযোজিত হয়, যার কারণে এখানে ইনহিবিশন স্টেপ আবার প্রযোজ্য আছে। এখানে হাইড্রোজেন ব্রোমাইড কী করেছে, হাইড্রোজেন ফ্রি রেডিকেলের সাথে বিক্রিয়া করে H2 এবং ব্রোমিন উৎপন্ন করেছে। টার্মিনেশনে দুটি ব্রোমিন ফ্রি রেডিকেল পরস্পরের সাথে যুক্ত হয়ে ব্রোমিন মলিকিউল উৎপন্ন করা হয়েছে। একে K4 এবং একে K5 রিয়াকশন রেট কনস্ট্যান্ট দ্বারা প্রকাশ করা হয়েছে। চলো এবার আমাদের বের করতে হবে কি, হাইড্রোজেন ব্রোমাইড ফরমেশনের জন্য রেট ইকুয়েশন, বা এই বিক্রিয়ার রেট ইকুয়েশন কিন্তু হাইড্রোজেন ব্রোমাইড ফরমেশনের রেট ইকুয়েশন দুটি একই কথা। দ্য রেট অফ ফরমেশন অফ হাইড্রোজেন ব্রোমাইড ইজ গিভেন অ্যাজ হাইড্রোজেন ব্রোমাইডের কনসেন্ট্রেশন ডিভাইডেড ডিটি সময়ের সাপেক্ষে হাইড্রোজেন ব্রোমাইডের কনসেন্ট্রেশন চেঞ্জ। এখন আমাদের দেখতে হবে হাইড্রোজেন ব্রোমাইড যেখানে যেখানে উৎপন্ন হবে সেইখানকার বিক্রিয়ার হার সমীকরণগুলোকে আমরা যোগ করে দেব। আমরা যদি দেখি 1 নাম্বার স্টেপে কিন্তু কোনো হাইড্রোজেন ব্রোমাইড উৎপন্ন হয় নাই, 2 নাম্বার স্টেপে হাইড্রোজেন ব্রোমাইড উৎপন্ন হয়েছে এবং 3 নাম্বার স্টেপে হাইড্রোজেন ব্রোমাইড উৎপন্ন হয়েছে, এবং 4 নাম্বার স্টেপে হাইড্রোজেন ব্রোমাইড কী হবে, ব্যবহৃত হয়েছে, অর্থাৎ এখানে হাইড্রোজেন ব্রোমাইড কনজিউম হয়েছে, অর্থাৎ হাইড্রোজেন ব্রোমাইড কমে গেছে, এবং 2 এবং 3-এ যেহেতু ব্যবহৃত হয়েছে সুতরাং এদের যে রেট ইকুয়েশন সেটি কী হবে, যোগ করতে হবে, এবং 4-এ যেহেতু ব্যবহৃত হয়েছে সুতরাং এই 4 নাম্বারটি বিয়োগ করে দিতে হবে, সেটি এখানে করা হয়েছে। K3 এখানে K3 এবং রিঅ্যাক্ট্যান্ট হিসেবে আছে হাইড্রোজেন ফ্রি রেডিকেল এবং ব্রোমিন অণু, সুতরাং এখানে হাইড্রোজেনের কনসেন্ট্রেশন ব্রোমিনের কনসেন্ট্রেশন ওই ভরক্রিয়ার সূত্র অনুযায়ী যে বিষয়টা সেটি এখানে করা হয়েছে, প্লাস K2-তেও হাইড্রোজেন ব্রোমাইড উৎপন্ন হয়েছে, সুতরাং K2 ইন্টু ব্রোমিন ফ্রি রেডিকেলের কনসেন্ট্রেশন H2-র কনসেন্ট্রেশন মাইনাস K4 হাইড্রোজেন ফ্রি রেডিকেলের কনসেন্ট্রেশন ইন্টু হাইড্রোজেন ব্রোমাইডের কনসেন্ট্রেশন, সেটি লেখা হয়েছে। এটি 1 নং ইকুয়েশন দ্বারা প্রকাশ করা হয়েছে। এখন এই সমীকরণে যদি আমরা খেয়াল করি, এখানে হাইড্রোজেন ফ্রি রেডিকেল আছে, এখানে ব্রোমিন ফ্রি রেডিকেল আছে, এখানে হাইড্রোজেন ফ্রি রেডিকেল আছে, কিন্তু আমরা যে জেনারেল ইকুয়েশন দ্বারা হাইড্রোজেন ব্রোমাইড ফরমেশনটি লিখেছি এখানে কিন্তু কোনো ফ্রি রেডিকেল দেখানো নাই, সুতরাং আমাদেরকে কি করতে হবে, এখন এই ইকুয়েশনে হাইড্রোজেন এবং ব্রোমিন ফ্রি রেডিকেলগুলোর মান বসাতে হবে, অর্থাৎ এই ফ্রি রেডিকেল অবস্থায় রাখা যাবে না, এদের মানগুলোকে ব্রোমিন মলিকিউল, হাইড্রোজেন মলিকিউল এবং হাইড্রোজেন ব্রোমাইড মলিকিউলের মাধ্যমে আমাদের প্রকাশ করতে হবে, এবং তার জন্য আমাদের আরও কিছু রাসায়নিক সমীকরণের দরকার হবে। এর জন্য আমরা কি করব, স্টেডি স্টেট অ্যাজাম্পশন ব্যবহার করব। স্টেডি স্টেট অ্যাজাম্পশন কি, এই স্টেডি স্টেট অ্যাজাম্পশন হচ্ছে বিষয়টা এরকম যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় ইন্টারমিডিয়েট বা উৎপন্ন ফ্রি রেডিকেলের নিট কনসেন্ট্রেশন চেঞ্জ সবসময় শূন্য হবে। এখানে হাইড্রোজেন ফ্রি রেডিকেলের তাহলে নিট কনসেন্ট্রেশন কত হবে, শূন্য হবে। আমরা লিখলাম DH ডিভাইডেড DT ইজ ইকুয়াল টু 0। এখন DH বাই DT যে অংশে উৎপন্ন হয়েছে এবং যে অংশে হাইড্রোজেন ফ্রি রেডিকেল ব্যবহৃত হয়েছে সেই ইকুয়েশনগুলো আমরা লিখব। আমরা যদি দেখি এখানে যদি আমরা একটু খেয়াল করি, 2 নাম্বার স্টেপে হাইড্রোজেন ফ্রি রেডিকেল উৎপন্ন হয়েছে, সুতরাং 2 নাম্বার স্টেপের যে হার ইকুয়েশন, রেট ইকুয়েশন, ওইটি কী হবে, যোগ হবে। আবার যদি আমরা দেখি 3 নাম্বারে কিন্তু ব্যবহৃত হয়েছে হাইড্রোজেন ফ্রি রেডিকেল, সুতরাং 3 নাম্বার যে রেট ইকুয়েশন ওইটি কী হবে, বিয়োগ দিতে হবে। আর কোনোটাতে কিন্তু হাইড্রোজেন ফ্রি রেডিকেল উৎপন্ন হয়নি, ব্যবহৃত হয়নি, সুতরাং হাইড্রোজেন ফ্রি রেডিকেল এই 2 এবং 3 স্টেপ নিয়েই আমরা লিখব, যেটি আমরা এই অংশটাতে লিখেছি। 4 নাম্বার স্টেপে
4 নাম্বার স্টেপও কিন্তু হাইড্রোজেন ফ্রি রেডিক্যাল ব্যবহৃত হয়েছে, অর্থাৎ 3 এবং 4-এ হাইড্রোজেন ফ্রি রেডিক্যাল ব্যবহৃত হয়েছে এবং 2-এ হাইড্রোজেন ফ্রি রেডিক্যাল উৎপন্ন হয়েছে, যার কারণে এটি কী হবে, হাইড্রোজেন ফ্রি রেডিক্যালের কনসেন্ট্রেশন চেঞ্জে আমরা কি লিখব, K2 এটি প্লাস ওই রিঅ্যাক্টেন্ট মলিকিউলের কনসেন্ট্রেশন ওই পাশে যেটি থাকবে সেটি লিখতে হবে, -K3 -K4 আর সব কিছু সেম আছে সমান কত 0। এখন আমরা কি করব, K2 -K4 সমান K3, K3টাকে এই পাশে আমরা পার করে দিয়েছি। নাও ইকুয়েশন 1 বিকামস, অর্থাৎ আমরা যে হাইড্রোজেন ব্রোমাইড ফর্মেশনের রেট ইকুয়েশন লিখলাম সেটাতে এখন কিছু অংশ কেটে যাবে, সেই অংশটি হচ্ছে এইরকম। এখন K2 -K4 সমান আমরা কী পেয়েছি, K3 ইন্টু হাইড্রোজেন ফ্রি রেডিক্যাল এবং ব্রোমিন অণু, সেটি বসিয়ে দেওয়া হয়েছে। ফ্রম ইকুয়েশন 3 বসিয়ে দেওয়ার পর আমাদের এই ইকুয়েশনটা একটু ছোট হয়ে আসবে। এখন আমাদের হাইড্রোজেন ফ্রি রেডিক্যালের মান বসিয়ে দিলেই কিন্তু হাইড্রোজেন ব্রোমাইড ফর্মেশনের রেট ইকুয়েশনটি আমরা পেয়ে যাব। এরপর হাইড্রোজেন ফ্রি রেডিক্যালের মান বের করার জন্য আমাদের ব্রোমিন ফ্রি রেডিক্যালেরও দরকার হবে, সুতরাং আমরা ব্রোমিন ফ্রি রেডিক্যালের নিট কনসেন্ট্রেশনও কি 0 হবে স্টেডি স্টেট অ্যাজাম্পশন অনুযায়ী। এবার আমরা সেটি লিখব, ব্রোমিন ফ্রি রেডিক্যাল যে অংশ উৎপন্ন হয়েছে K1-এ উৎপন্ন হয়েছে, K2-তে ব্যবহৃত হয়েছে, K3-তে আবার উৎপন্ন হয়েছে, সুতরাং K1 প্লাস হবে, K2 মাইনাস হবে, K3 প্লাস হবে, আবার K4-এ উৎপন্ন হয়েছে, K4 প্লাস হবে, K5 কি K5-এ ব্যবহৃত হয়েছে, K5 মাইনাস হবে, K1 প্লাস মাইনাস K2 প্লাস K3 প্লাস K4 মাইনাস K5 সমান 0। এটিকে আমরা ইকুয়েশন 5 দিব। এবার আমরা কি করব, ইকুয়েশন 2 এবং 5 আমরা যোগ করব, যোগ করার পর কিছু অংশ কেটে যাবে। কেন, ইকুয়েশন 2 এখানে K2 প্লাস আছে এবং ইকুয়েশন 5 এখানে কি K2 মাইনাস আছে। যদি আমরা যোগ করে দিই, এই K2 প্লাস আর এই মাইনাস K2 কেটে যাবে, আবার এখানে মাইনাস K3 এখানে প্লাস K3 যোগ করলে কি কেটে যাবে, এখানে মাইনাস K4 এখানে প্লাস K4 যোগ করলে কেটে যাবে। সুতরাং কি থাকবে, 2 এবং 5কে যদি আমরা যোগ করি, প্লাস K1 ব্রোমিন মলিকিউল মাইনাস K5 ব্রোমিন ফ্রি রেডিক্যালের উপরে স্কোয়ার, এই অংশটা থাকবে যেটি আমরা এখানে লিখেছি সরাসরি। সুতরাং আমরা K5টাকে রেখে দিয়েছি, K1 ব্রোমিন মলিকিউলকে আমরা এই পাশে পার করে দিয়েছি, মাইনাস উভয় পক্ষ থেকে মাইনাস মাইনাস কেটে গেলে প্লাস হয়ে যাবে, ব্রোমিন ফ্রি রেডিক্যালটাকে আমরা রেখে দিয়েছি এবং বাকি অংশটাকে পার করে দিয়েছি। ফ্রম ইকুয়েশন 2 উই ক্যান রাইট, এখন আমরা হাইড্রোজেন ফ্রি রেডিক্যাল এর মান বের করব। আমরা যদি 2 নাম্বার ইকুয়েশনটা খেয়াল করি, 2 নাম্বার ইকুয়েশনটা ছিল এরকম। এখন আমরা যদি মাইনাস কমন নেই, এখানে K2-র আগে মাইনাস চলে আসবে, এখানে K3-র আগে প্লাস হবে, এখানে K4-এর আগে প্লাস হবে। এখন মাইনাস K2 যদি এই পাশে আমরা পার করে দিই, কী হবে, প্লাস K2 হবে, যেটি আমরা একবার লিখেছি প্লাস K2, আর এই অংশ তো তখন মাইনাস কমনের ফলে পূর্বেই প্লাস হয়ে গিয়েছিল। এখানে আমরা হাইড্রোজেন ফ্রি রেডিক্যালকে কমন নিলাম, কমনের পর এরকম অংশ চলে আসবে, তারপর এটি দিয়ে আমরা কি করে দিব, ভাগ করে দিব। এখন আমরা ব্রোমিন ফ্রি রেডিক্যালের যে মান পেয়েছিলাম 6 নম্বর ইকুয়েশনে, সেটি এখানে বসিয়ে দিব। ব্রোমিন ফ্রি রেডিক্যালের মান বসিয়ে দেওয়া হয়েছে। এখন এই হাইড্রোজেন ফ্রি রেডিক্যালের মান যদি আমরা 4 নাম্বার ইকুয়েশনে বসাই, তাহলে কিন্তু আমরা রেট ইকুয়েশনটি পেয়ে যাব। পুটিং দ্য ভ্যালু অফ হাইড্রোজেন ফ্রি রেডিক্যাল ইন ইকুয়েশন 4, যেখানে আমরা হাইড্রোজেন ব্রোমাইড ফর্মেশনের ইকুয়েশনটি সংক্ষিপ্তভাবে পেয়েছিলাম 2K3 হাইড্রোজেন ফ্রি রেডিক্যাল ইন্টু ব্রোমিন মলিকিউল। এখন আমরা হাইড্রোজেন ফ্রি রেডিক্যালের মান বসিয়ে দিয়েছি, মান বসিয়ে দেওয়ার পর গুণন করে দেওয়া হয়েছে উপরের এই K3 এবং Br2 দ্বারা হাইড্রোজেন ফ্রি রেডিক্যালের মানকে। এরপর নিচে আমরা K3 এবং ব্রোমিন মলিকিউল কমন নিয়েছি, কমন নেওয়ার পর এইরূপ একটা অংশ আছে, এরপর উপর থেকে K3 ব্রোমিন মলিকিউল কেটে যাওয়ার পর এই অংশটি আসবে, এটি হবে অ্যান্সার। এখন আমরা কাইনেটিক্স ইকুয়েশন ফর দ্য ফর্মেশন অফ হাইড্রোজেন ক্লোরাইড লিখব। একে জেনারেলভাবে হাইড্রোজেন ও ক্লোরিন পরস্পরের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন করেছে, এই ইকুয়েশন দ্বারা প্রকাশ করা হয়েছে। এখানে ইনিশিয়েশনে ক্লোরিন H নিউ পরিমাণ এনার্জি নিয়ে ক্লোরিন ফ্রি রেডিক্যাল উৎপন্ন করবে। প্রোপাগেশনে ক্লোরিন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে হাইড্রোজেন ক্লোরাইড, এক্ষেত্রে টার্মিনেশন ওই সেম, এক্ষেত্রে টার্মিনেশন স্টেপে কিন্তু ক্লোরিন
আর একটা ক্লোরিন ফ্রি রেডিকেলের সাথে যুক্ত হয়ে ক্লোরিন মলিকিউল গঠন করেনি। কেন? কারণ পরীক্ষা করে দেখা গেছে যে এই স্টেপটা হচ্ছে ফার্স্ট অর্ডার রিয়াকশান, অর্থাৎ এখানে শুধু ক্লোরিন ফ্রি রেডিকেলেরই ঘনমাত্রা জড়িত, আর একটা ক্লোরিন ফ্রি রেডিকেল থাকে না। অলের সাথে সংঘর্ষ করে এই ক্লোরিন কী করে, তার এনার্জি হারিয়ে ফেলে এবং ক্লোরিন অণু উৎপন্ন করে। মোট কথা এটি হচ্ছে একটি ফার্স্ট অর্ডার রিয়াকশন। আর এখানে ইনহিবিশন স্টেপও থাকে না, কারণ হাইড্রোজেন ক্লোরাইড ফরমেশনের বিক্রিয়াটি হচ্ছে এক্সোথার্মিক। এক্ষেত্রে কম পরিমাণ অ্যাক্টিভেশন এনার্জির প্রয়োজন হয়, যার ফলে কি বিক্রিয়াটি সবসময় ফরওয়ার্ড থাকে। এখানে ব্যাকওয়ার্ড কোনো রিয়াকশন ঘটে না, যার কারণে ইনহিবিশন স্টেপও জড়িত না। এবার আমরা কি করব, দ্য রেট অফ ফরমেশন অফ হাইড্রোজেন ক্লোরাইড ইজ গিভেন বাই, এখানে 2 এবং 3 নাম্বার স্টেপে কি হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন হয়েছে, যার কারণে 2 এবং 3কে যোগ করে দেওয়া হয়েছে। এখন আমরা পুনরায় স্টেডি স্টেট অ্যাজাম্পশন অ্যাপ্লাই করব। স্টেডি স্টেট অ্যাজাম্পশন অনুযায়ী কী হবে, ক্লোরিন ফ্রি রেডিকেলের টোটাল কনসেন্ট্রেশন চেঞ্জ হবে 0। এরপর ক্লোরিন ফ্রি রেডিকেল যে অংশগুলোতে উৎপন্ন হয়েছে সেখানে প্লাস, এবং যে অংশে ব্যবহৃত হয়েছে সেই অংশে কি আমরা মাইনাস করে দিয়েছি। এখানে এই অংশ, এটি কিন্তু K3। একইভাবে এখানে যদি আমরা খেয়াল করি, ক্লোরিন 1 কিন্তু উৎপন্ন হয়েছে 1 নাম্বার স্টেপে, 2 নাম্বার স্টেপে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ K2 মাইনাস হবে। একইভাবে K3তে উৎপন্ন হয়েছে, K3 প্লাস হবে, K4 কি মাইনাস হবে, সেটি কিন্তু এখানে ঘটেছে। K1 প্লাস মাইনাস K2 প্লাস K3 মাইনাস K4, K1 প্লাস মাইনাস K2 প্লাস K3 মাইনাস K4। একইভাবে হাইড্রোজেন ফ্রি রেডিকেলের ক্ষেত্রে কী হবে, স্টেডি স্টেট অ্যাজাম্পশন অনুযায়ী এর নিট কনসেন্ট্রেশন চেঞ্জ হবে 0। এরপর হাইড্রোজেন ফ্রি রেডিকেলের যে রেট ইকুয়েশন আছে সেটি আমরা বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর K2 মাইনাস K3 সমান এত আসবে, এবং আমরা K3 পার করে দেব এই পাশে, অর্থাৎ K2 সমান কি K3, এই টার্ম দুটি সমান। এখন আমরা 2 ও 3 নাম্বার যোগ করে দিব। 2 ও 3 নাম্বার যখন আমরা যোগ করে দিব তখন আমরা দেখব কি এখানে মাইনাস K2 আর এখানে হচ্ছে প্লাস K2, মাইনাস আর প্লাস কেটে যাবে। একইভাবে প্লাস K3 মাইনাস K3 কী হবে, কেটে যাবে। তাহলে কত হবে, 2 আর 3 যোগ করার পর থাকবে K1 ক্লোরিন মলিকিউল মাইনাস K4 ক্লোরিন ফ্রি রেডিকেল, যেটি এখানে দেওয়া হয়েছে। K1 ক্লোরিন মলিকিউল মাইনাস K4 ক্লোরিন ফ্রি রেডিকেল সমান 0, এটি আমরা পার করে দিয়েছি। এখান থেকে আমরা ক্লোরিন ফ্রি রেডিকেলের মান আমরা পেয়ে যাব। নাও ইকুয়েশন 1 বিকামস, এখন আমরা হাইড্রোজেন ক্লোরাইড ফরমেশনের যে রেট ইকুয়েশন বের করেছিলাম সেটি আমরা পুনরায় লিখব। আমরা ইকুয়েশন 4 থেকে অলরেডি জেনেছি K2 এবং K3 এই টার্ম দুটি সমান, যার কারণে K3কে আমরা K2-র মাধ্যমে লিখে একেবারে 2K3 ক্লোরিন ফ্রি রেডিকেল H2 আমরা লিখতে পারি। এরপর আমরা ক্লোরিন ফ্রি রেডিকেলের যে মান 5 নাম্বার ইকুয়েশনে বের করেছি সেটি এখানে আমরা বসিয়ে দিব। তাহলে কি হবে, হাইড্রোজেন ক্লোরাইড ফরমেশনের যে রেট ইকুয়েশন সেটি কিন্তু আমরা পেয়ে যাব। অর্থাৎ তোমরা যদি যে কোনো ফটোকেমিক্যাল চেইন রিয়াকশনের স্টেপগুলো জানতে পারো তাহলে তোমাদের জন্য তার ফরমেশন রেট ইকুয়েশন বের করা কিন্তু খুবই সহজ। শুধু স্টেডি স্টেট অ্যাসাম্পশনটা তোমরা অ্যাপ্লাই করতে জানতে হবে, এবং কোথায় ফ্রি রেডিকেল উৎপন্ন হচ্ছে এবং কোথায় ফ্রি রেডিকেল ব্যবহৃত হচ্ছে সেই অনুযায়ী ইকুয়েশনটা সঠিকভাবে লিখতে হবে। এবং একইভাবে প্রোডাক্ট ফরমেশনের ক্ষেত্রে কোথায় প্রোডাক্ট প্রডিউস হচ্ছে সেখানে প্লাস হবে, এবং কোথায় প্রোডাক্ট বিয়োজিত হচ্ছে সেখানে মাইনাস হবে। এই বিষয়গুলো বুঝতে পারলে কিন্তু পরীক্ষায় খুব সহজেই তোমরা অ্যান্সার করতে পারবে।